প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা যোগাযোগকরণ অধ্যায়গুলো পড়ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, সেটি হচ্ছে 10 সি। এই 10 সির জন্য আমাদের খুবই 7টি স্পেশাল সূত্র আছে, এর সঙ্গে আরো দুটি সূত্র আছে। এই সূত্র দুটো আমরা পরে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ সূত্র এবং সবসময় আমাদের সামনে দরকার হবে। তোমরা দেখে নাও আসলে সূত্রগুলো কি আছে। প্রয়োজনীয় সূত্রসমূহ আমি এখানে লিখেছি। ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্র হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a। সুন্দর সুন্দর প্রমাণ আছে, তোমরা চাইলে অবশ্যই শিখতে পারো। আমি সময় বাঁচানোর জন্য প্রমাণগুলো দেখাচ্ছি না, তবে এখান থেকে শুরুতেই বলে রাখি এই দুটি কমপক্ষে এই দুটি প্রমাণ তোমরা অবশ্যই শিখবে। এই দুটি প্রমাণ আমি শেখালাম না, তোমরা অবশ্যই শিখবে। যদি তোমাদের কারো সমস্যা থাকে সেটি পরবর্তীতে আবার দেখিয়ে দেওয়া যাবে। দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে তাহলে হবে 1 বাই 2 a ln। দেখো এখানে এই যে প্রথমে দেখতে হবে এই তিনটা একদম একই রকম দেখতে, এই তিনটার মধ্যে পার্থক্য কি? অনেকে বলেছে আমরা ধরতে পারি না, এই তিনটার মধ্যে পার্থক্য কি। দেখো এখানে ধ্রুবকের স্কয়ার প্লাস চলকের স্কয়ার আছে, এখানে ধ্রুবকের স্কয়ার মাইনাস চলকের স্কয়ার আছে, আর এখানে কি চলকের স্কয়ার মাইনাস ধ্রুবকের স্কয়ার আছে। অবশ্যই তিনটার মধ্যে পার্থক্য আছে। উপরেরটা দুটোর মাঝে প্লাস ধ্রুবকের স্কয়ার মাইনাস চলকের স্কয়ার, আর এখানে আছে চলকের স্কয়ার মাইনাস ধ্রুবকের স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন? ঠিক একইভাবে এই তিনটি সূত্রের মধ্যেও প্রায় একই ধরনের খুব কাছাকাছি। এখানেও দেখো ধ্রুবকের স্কয়ার মাইনাস চলকের স্কয়ার, ধ্রুবকের স্কয়ার প্লাস চলকের স্কয়ার, আর চলকের স্কয়ার মাইনাস ধ্রুবকের স্কয়ার, তিনটা টার্ম প্রায় সেম। আবার এই সূত্রটি আলাদা। এছাড়াও এখানে আরো দুটো সূত্র আছে অনার্সের বইতে, যেগুলো তোমাদের এখানে হাইপারবোলিক ফাংশন আসার কারণে সেই সূত্রগুলো দেওয়া হয়নি। নিশ্চয়ই এই সূত্রগুলো তোমাদের প্রথমত মুখস্থ করতে হবে। একদম মুখস্থ করার পর তারপর অনুশীলনীর অঙ্ক টাচ করবে। আমার কথা মনে হয় সবাই বুঝতে পেরেছো? কিন্তু অবশ্যই সূত্র মুখস্থ করার সময় দুইটি সূত্রের প্রমাণ পড়বে, সেটি হচ্ছে 1 নম্বর আর 7 নম্বর। এই দুটো অঙ্ক অবশ্যই করতে হবে। প্রিয় শিক্ষার্থী, অঙ্ক করানোর আগে আমি একটা জিনিস বোঝাতে চাই। যেমন দেখো এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে, আমি এটা ধরে নিলাম। দেখে নাও আমরা। প্রশ্ন হচ্ছে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ প্রথম যে সূত্রটি ছিল dx, এখানে আছে a স্কয়ার প্লাস x স্কয়ার সমান সমান, এই সূত্রটি ছিল 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রথম যে সূত্রটা ছিল ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার সমান 1 বাই a tan ইনভার্স x বাই a। তাহলে প্রশ্ন হচ্ছে দেখো এইখানে যে ফাংশনটি থাকবে তার টোটাল ডেরিভেটিভ আসলে উপরে থাকতে হবে, অর্থাৎ এইখানে যে ফাংশনটি থাকবে তার টোটাল ডেরিভেটিভ আসলে উপরে থাকতে হবে। এই টোটাল ডেরিভেটিভ আমরা কিন্তু আগে শিখেছি। এখন তোমার সামনে আমি একটা উদাহরণ দিতে চাই। খেয়াল করো এখানে আমি এখানে বললাম ইন্টিগ্রেশন অফ dx বাই, এখানে বলছি 2a স্কয়ার প্লাস এখানে বললাম 5x স্কয়ার হোল স্কয়ার। তাহলে কি এই সূত্র বসবে কিনা? আসলে বসবে না। কেন বসবে না সেটা তোমাদের বুঝতে হবে। দেখো এখানে x এর টোটাল ডেরিভেটিভ করলে x কে dx করলে 1। দেখো তোমাদের এইভাবে শিখিয়েছি g অফ টোটাল ডেরিভেটিভ x, g অফ x কে করলে টোটাল ডেরিভেটিভ করলে শুধু dx, মানে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আর x এর টোটাল ডেরিভেটিভ করলে অবশ্যই dx থেকে যাবে লাস্টে। কিন্তু দেখো এই 5x এর টোটাল ডেরিভেটিভ কত? 5x এর টোটাল ডেরিভেটিভ দেখো 5 ডেল হয়ে চলে আসবে, তাহলে 5 dx। এটা কি উপরে দেয়া আছে? নেই। এটা যদি উপরে দেয়া থাকতো তাহলে আসলে এই সূত্র ফর্মে থাকতো, অর্থাৎ টোটাল ডেরিভেটিভ যেহেতু তোমাদের নেই তাই এই টোটাল ডেরিভেটিভ বরং একটু ঝামেলা। আমি এই ঝামেলা এড়ানোর জন্য তোমাদের একটা টেকনিক বলে দিব। যে অঙ্কটি দেখো আমরা এইমাত্র করলাম সেটি আমরা উপরে ছিল dx, নিচে ছিল 4 প্লাস আমরা বলছি যে এখানে 25 25 x স্কয়ার। প্রশ্ন হচ্ছে আমি এখানে 5x তার হোল স্কয়ার লিখে বিপদে পড়েছিলাম, তাহলে 5x তার হোল স্কয়ার আমি লিখতে চাই না। দেখো আমি এখানে যেটা করলাম ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে থেকে যেটা 25 টা কমন নিলাম, কমন নিলে এটা হলো 4 বাই 25 প্লাস x স্কয়ার। তাহলে খেয়াল করো মাঝ থেকে আমার লাভটা কি হয়ে যাচ্ছে? লাভটা হয়ে যাচ্ছে যে x স্কয়ারটা ফ্রি হয়ে যাচ্ছে। x স্কয়ারটা ফ্রি হলে আমার লাভ কি? দেখো 1 বাই 25 ইন্টিগ্রেশন অফ লবে যেটা থাকলো dx, আর হরে কি হলো 2 বাই 5 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার। এবার দেখো তোমার সেই সূত্র পড়েছে। কেন সূত্র পড়েছে এটি তোমাকে বুঝতে হবে, কারণ এই সূত্রটি এই জন্য পড়েছে। দেখো এখানে যে ফাংশনটি স্কয়ার থাকবে তার টোটাল ডেরিভেটিভ উপরে থাকতে হবে। এই জন্য আমি একটা জিনিস তোমাদের শেখাতে চাই, বারবার করে এই জিনিসটা বলবো যে এক্স স্কোয়ারের কোনো সহগ তুমি রাখবে না, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যেটি থাকবে শুধু 1 করে দিতে হবে এক্স স্কোয়ারের সহগকে। তাহলে তুমি টোটাল ডেরিভেটিভের ধারণা অর্থাৎ টোটাল ডেরিভেটিভ নিয়ে চিন্তা ভাবনা না করলেও হবে। আমি অনুশীলনীর প্রথম অঙ্কে যেতে চাই। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের টার্গেট হবে সবসময় এক্স স্কোয়ারকে ফ্রি করে দেওয়া। এক্স স্কোয়ারকে কেন আমরা ফ্রি করবো? এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ এখানে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? আমরা ওই যে
টোটাল ডেরিভেটিভের কোনো ঝামেলা যেতে চাচ্ছি না, আসলে এখানে 5 আনার দরকার, 1/5 দিয়ে ভাগ করা দরকার। এই সকল ঝামেলা যেহেতু তোমরা টোটাল ডেরিভেটিভ খুব একটা নাই তোমাদের এখানে, কিঞ্চিত পরিমাণে আছে, তাই আমরা টোটাল ডেরিভেটিভের ঝামেলাটাকে এড়িয়ে আমরা সামনে আগাবো। তাহলে আমরা যেটা শিখলাম সেটি আমাদের সব সময় আমাদের এক্স স্কয়ারকে ফ্রি করে দিতে হবে। এখন খেয়াল করো, আমরা অনুশীলনী থেকে প্রথমে দুই একটি অঙ্ক করব। দেখো 1 এর রোমান ইন্টিগ্রেশন অফ dx by 25 plus 4x স্কয়ার। অঙ্কটি যদি চাও আমি দুই নিয়মেই করে দিতে পারি। খেয়াল করো এটিকে, dx, দেখো এখান থেকে 4 কমন নিতে হবে, কারণ আমি বলেছি যে x স্কয়ারকে ফ্রি করে দিতে হবে। এতে x স্কয়ারের সাথে কেউ থাকবে না, অর্থাৎ 25/4 প্লাস x স্কয়ার। তাহলে খেয়াল করি এখান থেকে 1/4 আমার বের হয়ে চলে গেল। ইন্টিগ্রেশন অফ dx বাই, এটাকে আমরা কি লিখতে পারি, 5/2 তার স্কয়ার প্লাস এটাকে কি বলতে পারি, x তার স্কয়ার। এবার দেখো 1/4 আমাদের কোন সূত্র পড়েছে, সূত্রটা দেখে দিই, ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। সূত্র ছিল 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে দেখো এখানে কি দাঁড়ালো, 1/a, এর মানে কত, 5/2 tan ইনভার্স x বাই 5/2 প্লাস c। তার মানে যদি গুণ করে উল্টাই দিই, দেখো এই 2 এর সাথে এই 2 এই 4 কাটাকাটি যায়, তার মানে থাকলো হচ্ছে 1/10 tan ইনভার্স, যদি গুণ করে উল্টায় দাও তার মানে 2x বাই 5 প্লাস c। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা সহজ অঙ্ক, শুধুমাত্র যে কাজটি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা এভাবে ছাড়া অন্য কোনো পদ্ধতি করতে পারতাম কিনা, দেখে নাও। অথবা ইন্টিগ্রেশন অফ dx বাই 25 প্লাস 4x স্কয়ার। দেখো এখানে যদি অনেকে সবাই প্রায় এটাই লিখতে চায় যে 5 এর স্কয়ার আর 2x তার হোল স্কয়ার, কিন্তু ভুলটা এখানেই করে ফেলে। দেখো 2x কে টোটাল ডেরিভেটিভ করলে 2 dx হওয়ার কথা, এইটা সে বোঝে না, এখানে হাফ নিতে হবে। তাহলে হাফ ইনটু, দেখো এবার শেষ এই সূত্র পড়েছে, তার মানে কি লিখবে, 1/a মানে কত, 1/5 tan ইনভার্স x বাই x এর জায়গায় 2x বাই 5 প্লাস। দেখো এই উত্তর আর এই উত্তর একই হয়েছে। তাহলে কেন আমি এই টোটাল ডেরিভেটিভের ঝামেলায় যাব, এই ঝামেলায় না যেয়ে আমরা সরাসরি সব সময় আমাদের যে কাজটি করব, আমাদের x স্কয়ারকে একদম x স্কয়ারের সাথে যেটি থাকবে সেটিকে সাথে সাথে আমরা কমন নিয়ে নেব। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখে নাও, আমাদের যেটা আছে 1 এর রোমান 3 into dx x স্কয়ার মাইনাস 8x প্লাস 25। খেয়াল করো এই অধ্যায়টি একেবারেই বইতে সাজানো হয়নি, তারপরও আমরা যেভাবে আছে আমি সেভাবে করানোর চেষ্টা করছি। খেয়াল করো, আমরা 3 কে যদি বের করে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ dx, এটাকে দেখো স্কয়ার আছে, তার মানে অনেক সময় আমরা কখনো কখনো একটা মিডল টার্ম ব্রেক করব, যেমন এর পরবর্তী অধ্যায়। এই অধ্যায়ে আমরা মিডল টার্ম ব্রেক না করে আমরা এখানে সূত্র করার চেষ্টা করব। দেখো x তার হোল স্কয়ার 2 x 4, দেখো তো ঠিক থাকে কিনা, 4 দুগুণে 8, ঠিকই আছে, মাইনাস 8x প্লাস দেখো 4 স্কয়ার, তাহলে 4 4 কত হলো 16, আমার এখানে আছে 25, তার মানে এখানে দরকার অবশ্যই 9, তার মানে 16 আর 9 25। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। দেখো এখানে 3 বাইরে আছে, ইন্টিগ্রেশন অফ dx। প্রশ্ন হচ্ছে এইটাকে আমরা এখান থেকে এই অংশটুকু আমরা কি বলতে পারি, দেখো x 4 তার হোল স্কয়ার আর 9, এই যে 9 থাকলো, 9 কে আমরা বলতে পারি 3x। এখন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই যে x 4 কে আমরা x বলতে পারি কিনা, x ধরতে পারি কিনা। দেখো টোটাল ডেরিভেটিভ অফ x 4, এটাকে করলে কিন্তু শুধু dx ই হয়, অর্থাৎ এই টোটাল ডেরিভেটিভ কিন্তু লবে দেওয়া আছে তোমার, ঠিক আছে, কি বলছি, কারণ এখানে তাহলে একে আমরা x চিন্তা করতে পারি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই সূত্র হচ্ছে 3 ইনটু, দেখো 1/a মানে 1/3 tan ইনভার্স x বাই a, x এর জায়গায় x 4 বাই হচ্ছে 3 প্লাস c, তার মানে 3 3 আমাদের এখান থেকে যদি বাদ হয় তাহলে আমাদের থাকে tan ইনভার্স x 4/3 প্লাস c।
এটাই আমাদের উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ টার্ম। ঠিক এর পরের অঙ্কটিও দেখো একই রকম, তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে। আমরা তারপরের অঙ্কে যেতে চাই। পরের পরপর দুটো অঙ্কই একই রকম। আমরা তোমরা চাইলে 5 নম্বর অঙ্ক নিজেরা করতে পারবে। 5 নম্বর আমি একটা লাইন প্রয়োজনে দেখতে দিতে পারি। 5 নম্বর দেখে নাও। 5 নম্বরে যে এটা আছে ইন্টিগ্রেশন অফ dx বাই, দেখে নাও এখানে কি আছে x স্কয়ার মাইনাস x প্লাস। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি করব আমরা এখানে। দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই, প্রথমে লিখবো x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু, কি লিখলে ঠিক থাকে দেখো এখানে মাইনাস x বানাতে হবে, তার মানে এখানে হাফ লিখলে ঠিক থাকে, প্লাস এখানে হাফ কার হোল স্কয়ার। যদি তোমার হিসাব নিকাশ করতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে বলো স্যার ছিল কত 1, বেশি লিখেছেন কত 1/4, এটা মাইনাস করে দিলাম। দেখো এটা বেশি লিখেছি তাই এটা মাইনাস করে দিলাম, আর ছিল কত 1 সেটা লিখে দিয়েছি। তারপরে দেখো ইন্টিগ্রেশন অফ, এখানে থাকলো আমাদের dx, এখানে আমরা এটাকে লিখতে পারি x মাইনাস হাফ তার হোল স্কয়ার। এটাকে দেখো লসাগু এখানে করে নিয়ে আসি 1 মাইনাস 1/4, দেখো 4 হচ্ছে লসাগু, 4 মাইনাস 1 মানে 3/4, তাহলে এটাকে আমরা লিখতে পারি √3 আর 4 কে লিখতে পারি 2 তার হোল স্কয়ার। এখন বুঝতে পারছো এইমাত্র যে সূত্রটি আমরা বললাম সেই সূত্র করলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। আমরা পরবর্তী অঙ্কে যেতে চাই। নিশ্চয়ই এটুকু সূত্রটা লিখতে পারবে। আমাদের সূত্র পড়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। নিশ্চয়ই এটুকু তোমরা বুঝবে। দেখে নাও এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই আসলে প্রতিস্থাপন পদ্ধতি, যেটি আমি আগে খুব ভালো করে শিখিয়েছি আশা করি। এখানে দেখো কি আছে 1 প্লাস e টু দ্য পাওয়ার 4x, এর সঙ্গে আছে dx। তার মানে আমরা এখান থেকে যে কাজটি করতে পারি, দেখো প্রথমে আমরা 5 কে তো বের করে নিয়ে আসলাম, এখানে থাকলো হচ্ছে e টু দ্য পাওয়ার 2x, আর হরে যেটা আছে 1 প্লাস e টু দ্য পাওয়ার 2x তার আবার হোল স্কয়ার সাথে dx। এবার যে কাজটি করবে, এবার লিখবে ধরি e টু দ্য পাওয়ার 2x ইকুয়াল z, e টু দ্য পাওয়ার 2x কে করলে e টু দ্য পাওয়ার 2x, x এর জায়গায় x ছিল না তার জন্য একটা 2 আসবে, সাথে dx ইকুয়াল টু dz। দেখে নাও এখানে e টু দ্য পাওয়ার 2x dx আছে, তাহলে 2 টা নাই, তার মানে আমরা এখান থেকে e টু দ্য পাওয়ার 2x dx, 2 যেহেতু নাই তাহলে 2 দিয়ে ভাগ করে দিব হাফ অফ dz। ঠিক এখানে আমরা যখনই বসাই দিব, দেখো 5 এর সাথে আমরা হাফ চলে আসছে, কারণ ওই যে dz। নিচে দেখো কি থাকলো 1 এর স্কয়ার প্লাস, এটা মানে কি z। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, জাস্ট শুধু সূত্র বসাই দিলেই আমাদের অঙ্কটি হয়ে গেল। এখন শুধু সূত্র বসাই দিতে হবে। প্রথম যে 1 নম্বর যে সূত্র, আমরা 1 নম্বর সূত্র নিয়েই এতক্ষণ কাজ করছিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখন 2 এর অঙ্কটি দেখো কি আছে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস cos স্কয়ার x। আমি একটা কথা সবসময় বলি, যখন 1 প্লাস cos x থাকে তখন কিন্তু আমাদের সূত্র থাকে, বাট যখন 1 প্লাস cos স্কয়ার x থাকবে হরে, তখন লব ও হরকে cos স্কয়ার x দিয়ে ভাগ করতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে লব ও হরকে cos স্কয়ার, দেখো হরে কিছুই নেই 1 আছে, কারণ dx তো সামনে লেখা যায়, তাহলে 1 আছে, তাহলে 1 কে যখন cos স্কয়ার x দিয়ে ভাগ করবে তাহলে সেটি অবশ্যই sec স্কয়ার x হয়ে যাবে। এই 1 কে cos স্কয়ার x দিয়ে ভাগ করলে sec স্কয়ার x প্লাস এই cos স্কয়ার x কে cos স্কয়ার x দিয়ে ভাগ করলে 1, লব ও হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করেছি। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে যে লবে হয়ে গেছে sec স্কয়ার x, কাকে dx করলে দেখো sec স্কয়ার x হয়, তাহলে tan x কে dx করলে sec স্কয়ার x হয়। তার মানে হয় তুমি কিভাবে tan তৈরি করবে সেটি তোমাকে বুঝতে হবে, যে যেহেতু লবে আমাদের বসে আছে sec স্কয়ার x dx, তাহলে অবশ্যই আমাকে হরে tan তৈরি করতে হবে। তাই হরে যে sec স্কয়ার আছে সেটাকে লিখেছি 1 প্লাস tan স্কয়ার x, হরে যে sec স্কয়ার আছে সেটাকে আমরা লিখেছি 1 প্লাস tan স্কয়ার x। দেখো tan স্কয়ার x এই থেকে গেল 1 যোগ 1 মানে হচ্ছে এটা 2। তার মানে দেখো আমরা এবার ধরেছি ধরি tan x z, tan x কে dx করলে হবে sec স্কয়ার x, টোটাল ডেরিভেটিভের কারণে dx হলো ইকুয়াল টু dz। দেখো এইটা sec স্কয়ার x dx, এইটা মানে বলতে পারি dz, এই জায়গাটা বলতে পারি z স্কয়ার প্লাস 2 কে বলতে পারি কি রুট ওভার স্কয়ার রুট ওভার অফ 2 দা স্কয়ার। দেখো এটাই সেই আবার 1 নম্বর সূত্র পড়েছে, আবার 1 নম্বর 1/a tan ইনভার্স x বাই a, সেই সূত্র আমাদের z অঙ্কে ছিল না, z ধরে নিয়েছি, z এর জায়গায় একটা বসাই দিয়েছি, তাহলে আমাদের অঙ্ক উত্তর পেয়ে গিয়েছি। এখন দেখো তোমরা যদি দেখো না 2 নম্বর, প্রত্যেকটা অঙ্ক এখান থেকে প্রতিস্থাপন পদ্ধতি আমি 2 নম্বরে বলে দিলাম। 2 নম্বরে কি ধরতে হবে তোমরা নিজেরা এটা করবে। 2 নম্বরে ধরি
tan x equal to z ধরে পড়বে। 3 নম্বরে ধরি সেখানে আছে tan cube x equal to z ধরবে। 4 নম্বরে ধরি দেখো tan x equal to z ধরবে। প্রিয় শিক্ষার্থী শুধু এটুকু ধরবে, ধরার পর তোমরা দেখবে যে কোনো না কোনো ফর্মে তোমরা চলে আসছে। আমরা এই আগের শেষ অঙ্কটিও আমি আবার তোমাদের করে দিব। শুধু ধরলে হবে না, কিন্তু তারপরে অবশ্যই সেটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, যে এই লাইনটা মুখ লিখতে হবে আর এই মানগুলো নিয়ে এখানে বসাতে হবে, তাহলেই তোমার অঙ্কটি হয়ে যাবে। দেখবে কোনো না কোনো সূত্র পড়ে গেছে। এখন আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে 5 নম্বর। সেটি আরেকটি বোঝার অঙ্ক। দেখো ইন্টিগ্রেশন অফ, উপরে আছে হচ্ছে cos x আর হয় আছে রুটের মধ্যে 3 প্লাস cos স্কয়ার x dx। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই জিনিসটা বোঝাতে চাই যে আমাদের লবে কি আছে বলো, cos x dx। তাহলে কাকে ddx করলে cos x পাই, অর্থাৎ sin x কে ddx করলে cos x পাই। তাহলে হরে আমার সব sin তৈরি করতে হবে, যেহেতু লবে cos x dx বসে আছে। তাই হরে যেহেতু আমাকে sin তৈরি করতে হবে, তাহলে লবে দেখো cos x, হরে sin তৈরি করার চেষ্টা করব। 3 প্লাস cos স্কয়ার x সমান সমান কি বলতে পারি, 1 মাইনাস সঙ্গে dx। তার মানে দেখো লবে যেটা আছে আমাদের cos x, আর হরে যেটা আছে 3 আর 1 কত 4 মাইনাস। এবার যেটা ধরবো নিশ্চয়ই বুঝতে পারছো যে ধরি এই যে sin x equal to z। কয়েকটা অঙ্কে ধরার কথা লিখে দিলাম না, ওইগুলো কোনো ক্যালকুলেশন নেই, প্রথম লাইনে ধরা যাবে। তার মানে বলো sin x কে dx করলে কি হবে, cos x dx। দেখো cos x dx, এই যে cos x dx এই সব মিলে লবে আমরা লিখতে পারবো dz। আর হরে যেটা কি হলো √4। 4 মানে কি লিখতে পারি 2 স্কয়ার মাইনাস এটা কি লিখতে পারি z। দেখো এটি আমাদের 4 নম্বর সূত্র পড়েছে, অর্থাৎ 4 নম্বর সূত্র বলতে sin ইনভার্স। নিশ্চয়ই বুঝতে পেরেছো sin ইনভার্স what is z, সেটি আমাদের এখানে হচ্ছে sin x বাই 2 প্লাস c। অর্থাৎ sin ইনভার্স কিভাবে এই সূত্রটি হলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যে আমাদের 4 নম্বর যে সূত্র ছিল সেই সূত্রটি পড়েছে। আবারও বলছি, সূত্র না মুখস্থ করে অনুশীলনের একটি অঙ্ক কেউ করবে না। প্রিয় শিক্ষার্থী এখন লক্ষ্য করো, আমরা 3 নম্বরে একটি অঙ্ক করব। 3 নম্বরে প্রত্যেকটি অঙ্ক একই। তোমরা দেখতে পাচ্ছ যে হরে স্কয়ার রুট ওভার দিয়ে আছে। তাহলে হরে যখন রুট সমৃদ্ধ এরকম তিনটা সূত্র আমরা শিখেছিলাম। এই তিনটা সূত্র তোমার মাথার মধ্যে থাকতে হবে। দেখো x স্কয়ারের আগে সহগ যেটা আছে সেটা আছে 16, তাই আমি রুটের মধ্যে 16 কমন নিচ্ছি। যখনই 16 কমন নেব, কমন নেওয়ার অর্থ হলো ভাগ করা, অর্থাৎ 9/16 হয়ে গেল মাইনাস x স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো 16 কে যখন রুট করলাম, সেই 16 টি যখন বের হয়ে চলে আসলো তখন এটা হলো 1/4। দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে হচ্ছে √, কি থাকলো এটা 9/16। তার মানে কি বলতে পারি 3/4 তার কি স্কয়ার মাইনাস এটা কি হলো বুঝি। তার মানে দেখো আমাদের সেই 4 নম্বর সূত্র আছে এখানে, যে এটা হলো sin ইনভার্স x বাই a, অর্থাৎ x বাই 3/4 প্লাস। যদি একটু গুণ করে উল্টায় দাও তাহলে এখানে যেটা আছে সেটা থেকে গেল sin ইনভার্স, গুণ করে উল্টায় দিলে 4টা উপরে চলে গেল, তার মানে 4x। প্রিয় শিক্ষার্থী একদম প্রত্যেকটি অঙ্ক একই রকম এই 3 নম্বরে। সুতরাং 3 নম্বরের অন্য কোনো অঙ্ক আমার করানোর দরকার আছে বলে আমার মনে হয় না। এখন দেখো 4 নম্বর থেকে একটা দুটো অঙ্ক দেখিয়ে আজকের মতো ক্লাস শেষ করব। 4 এর দেখো 4 এর রোমান অন কি আছে, ইন্টিগ্রেশন অফ, এখানে আছে দেখো x স্কয়ার dx স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস x টু দ্য পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থী আমি বলেছি সবসময় লব তোমাকে বলে দিবে যে কি ধরতে হবে। দেখো লবে দেখে তাকাও x স্কয়ার, কাকে dx করলে x স্কয়ার পাওয়া যায়, দেখো x কিউব। তখনই তোমাকে বুঝে নিতে হবে যে উপরে থাকলো x স্কয়ার আর হরে যেটি আছে কি লিখবো 1 মাইনাস x কিউব তার হোল স্কয়ার। কেন x কিউব তৈরি করলাম, কারণ x কিউব কে dx করলে x স্কয়ার পাওয়া যায়। তাই এখন যেটা ধরবো, যে ধরি x কিউব ইকুয়াল টু z। তাই x কিউব কে dx করলে আমরা কি হবে বলো, প্রথমে 3x স্কয়ার সাথে dx টোটাল ডেরিভেটিভের কারণে এখানে dz। তার মানে আমাদের এখানে দরকার x স্কয়ার dx সমান সমান তাহলে 1/3 dz।
দেখো এক্স স্কোয়ার ডিএক্স, আগে লবটা চিন্তা করি, 1/3 বের হয়ে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ লবে এখানে হলো ডিজেড, পরে দেখো স্কোয়ার রুট ওভার অফ যেটা হলো 1 মাইনাস, এটা মানে কি বলতে পারি জেড স্কোয়ার, তোমরা এইভাবে স্কোয়ার দিয়েও লিখতে পারো। তাই এটা হলো 1/3 সাইন ইনভার্স জেড বাই 1। দেখো আমরা 1 না লিখলেও হয়, তার মানে যেটা থাকলো 1/3 সাইন ইনভার্স হোয়াট ইজ জেড, জেড মানে হচ্ছে এক্স কিউব প্লাস সি। নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক দেখো এর পরের অঙ্কটাও একই রকম অঙ্ক, হ্যাঁ, কিন্তু সেটা ধরতে হবে এই রোমান 2 তে, রোমান 2, হ্যাঁ, অনুরূপ রোমান 1, কিন্তু এখানে ধরতে হবে x টু দা পাওয়ার 4 ইকুয়াল টু জেড, কারণ এখানে দেখো লবে কি আছে, x কিউব আছে, তোমরা দেখতে পাচ্ছ লবে কি আছে, x, লবে, হ্যাঁ x কিউব আছে, তাহলে অবশ্যই এটা ধরতে হবে। আমরা দেখো এরপরে যে নিয়মটি আছে সেই নিয়মটি বুঝিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। আমরা দেখতে চাই এর পরবর্তী যে অঙ্কটি আছে, অর্থাৎ রোমান 3 ইন্টিগ্রেশন অফ, দেখো dx আছে 3 মাইনাস 2x মাইনাস x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, যখন দেখবে x স্কয়ারের আগে মাইনাস চিহ্ন আছে তখন একটি বিশেষ পদ্ধতি একটু ভালো করে খেয়াল করতে হবে, একটু বোঝানোর ব্যাপার আছে এটি। প্রথমে একটা রুট চিহ্ন দিব, দেখে নাও এটা, প্রথমে একটা মাইনাস চিহ্ন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট করে নিলাম। এখন দেখো এই x স্কয়ারের চিহ্ন আগে ছিল মাইনাস, নাও x স্কয়ারের চিহ্ন প্লাস হয়ে গেল, তাহলে এটা দেখো মাইনাস 2x, যখন মাইনাস চিহ্ন কমন নিলাম তখন এটা প্লাস 2x, তাহলে 2 ইনটু x ইনটু 1 বলতে পারি, ঠিক আছে। আবার দেখো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি দরকার তোমার, একটা b স্কয়ার দরকার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। এখন তুমি আবার গুণ করে দেখো রাফে কি বেশি হয়ে গেল, দেখো এটা থেকে এটা গুণ করলাম, মাইনাস x স্কয়ার প্লাস মাইনাসে কত, মাইনাস 2x প্লাস মাইনাসে কত, মাইনাস 1। দেখে নাও এখান থেকে কি কি আছে, দেখো মাইনাস x স্কয়ার আছে, মাইনাস 2x আছে, কিন্তু মাইনাস 1 হয়ে গেছে, হওয়ার কথা ছিল কত 3, তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে তোমাকে, দেখো 4 মাইনাস 1, এই 4 আর মাইনাস 1 দিলে আসলে 3 হবে, তাই সামনে একটা 4 বসাতে হবে। আবারও বলছি, প্রথমে একটা কি করবে, একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে নেবে, তাহলে দেখবে x স্কয়ার মাইনাস ছিল, নাও x স্কয়ারটা হলো পজিটিভ, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2x, নাও এটি প্লাস নিলাম, তাহলে 2 ইনটু x ইনটু 1 হয়ে গেল, দ্যাট ইজ এখানে 1 এর স্কয়ার, এখানে কোনো অবস্থাতে চেঞ্জ করা যাবে না, অর্থাৎ কি লিখলে এটা ঠিক থাকে সেটা বুঝে শুনে লিখতে হবে, যে 2 ইনটু x ইনটু 2 লিখলাম হলো না, তাহলে তো এখানে 4x হয়ে গেল, তাহলে এটা কি 4x ছিল, অর্থাৎ সমতা সাধন যেটি ব্যালেন্স যদি করতে হয় সেটি ধ্রুবক কম বেশি করব, কিন্তু চলকের কোনো টার্ম আমাদের এখানে চেঞ্জ করা যাবে না। দেখে নাও এখানে আমাদের যেটা থাকলো, তাহলে dx এখানে যেটা থাকলো স্কয়ার রুট ওভার অফ, এখানে কি বলতে পারি 2 তার স্কয়ার মাইনাস এখানে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে x প্লাস 1 তার হোল স্কয়ার। নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে কোন সূত্রটি আমাদের সামনে বসে আছে, সেই এক যে সূত্রটি এতক্ষণ ধরে আমরা করছি সেই 4 নম্বর সূত্রে আমাদের এখানে বসে আছে, তার মানে আমাদের উত্তর হবে sin ইনভার্স, তার মানে x প্লাস বিটা বাই হচ্ছে 1 প্লাস, আমরা যেটা বললাম সেটি হচ্ছে 4 এর রোমান 3, 4 এর রোমান 3। আমরা 4 এর রোমান 4টাও দেখবো, একই নিয়ম, তো আমি একটু বুঝাই দিই, এটা আজকে ক্লাস শেষ করব। দেখো 4 নাম্বার যেটি আছে ইন্টিগ্রেশন অফ, আমি একটা লাইন একটু বুঝাই দিব, একই রকম অঙ্ক যেখানে আছে দেখো 4x মাইনাস x স্কয়ার, ঠিক দেখো একই রকম অঙ্ক, আমি একটা লাইন একটু বুঝাবো, ইন্টিগ্রেশন অফ এখানে আছে দেখো dx, প্রথমে কি বলেছে একটা মাইনাস চিহ্ন নেবে, একটা সেকেন্ড ব্র্যাকেট করে দেবে, দেখো তাহলে এই x স্কয়ারটা এখন পজিটিভ হয়ে গেল, x স্কয়ার মাইনাস, দেখো প্লাস 4x ছিল সেটা এখন মাইনাস 4x হয়ে যাচ্ছে, তাই না, মাইনাস 4x, তাহলে তুমি কি লিখতে পারো 2 ইনটু x ইনটু, এক্ষেত্রে কত লিখতে হবে 2 প্লাস 2 স্কয়ার। তুমি খেয়াল করো এবার আবার প্রয়োজন এখানে গুণ করে দাও, রাফে মাইনাস x স্কয়ার মাইনাস মানে কি প্লাস 4x, দেখো মিলছে কিনা, এখানে প্লাস 4x ছিল, প্লাসে মাইনাসে মাইনাস 4, এখন এই মাইনাস 4 কে তাড়াতে হবে, তাহলে সামনে একটা 4 নিতে হবে, তাই এখানে একটা 4 নিতে হবে। নিশ্চয়ই আজকের ক্লাসটি তোমাদের সম্পূর্ণভাবে বোঝার কথা, আমি ক্লাসের কোথাও কোনো গ্যাপ দিইনি, খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে আলোচনা করে গিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি ভালো লাগবে, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো, হ্যাঁ, তোমাদের সুচিন্তিত পরামর্শ হয়তো আগামীতে আরো ভালো ক্লাস নিতে আমাদের উৎসাহিত করবে। এই অঙ্কগুলোকে তোমরা অবশ্যই হোমওয়ার্ক হিসেবে করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।